2013 সালের শাপলা চত্বরের সেই বিপ্লব, শাপলা চত্বরের শাহাদাতের রক্ত, সেটা একটা পাটাতন তৈরি করেছিল, একটা ভিত তৈরি করেছিল। সেই ভিত এবং পাটাতনের উপর দাঁড়িয়েই 24 জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। কাজেই 13 থেকে 24, শাপলা থেকে জুলাই, এই সংগ্রামের এই যে অবিচ্ছিন্ন ধারা, এই ধারাকে অনেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে। অনেকে শাপলা থেকে জুলাইকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করবে। এই ষড়যন্ত্রকেও আমাদের আগামী দিনে মোকাবেলা করতে হবে। শাপলা থেকে জুলাই এক অবিচ্ছেদ্য ধারা, এক অবিচ্ছিন্ন ধারা, এবং ইনশাআল্লাহ এই ধারা বন্ধ হয়নি। ফ্যাসিবাদ মুক্ত এক বাংলাদেশ, মানুষের অধিকার প্রতিষ্ঠার এক বাংলাদেশ, ন্যায় বিচারের এক বাংলাদেশ, ইনসাফের এক বাংলাদেশ আমরা গড়তে সর্বাত্মক চেষ্টা করব। এবং আমি আশাবাদী যে ইনশাআল্লাহ আমরা আমাদের এই যাত্রায় সফলকাম হব ইনশাআল্লাহ। পরবর্তীতে আরও যারা শাহাদাত বরণ করেছেন, শহীদ শরীফ ওসমান হাদি সহ সকল বীর শহীদানদের প্রতি আমরা আজকের এই মঞ্চে দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শন করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং সকল শহীদানদের শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করছি। সেই সাথে আজকে আমরা সর্বশেষ আমার দাবি হলো, বর্তমান এই সরকারের কাছে যারা শাপলার এই গণবিপ্লবের অন্যতম বেনিফিশিয়ারি, বর্তমান সরকার, শাপলা যদি না হতো এবং শাপলার এই ত্যাগ আর কোরবানি যদি না হতো, তাহলে বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হতো না, বর্তমান সরকারকেও ক্ষমতায় আসা লাগতো না। কাজেই তারা অন্তত এই শাপলার গণহত্যার দ্রুত বিচার সম্পন্ন করবে। আমাদের শুরু থেকেই দাবি ছিল, যেভাবে 24 জুলাই বিপ্লবের সময় পরিচালিত হত্যাকাণ্ড তদন্ত করার জন্য স্বাধীন একটি কমিশন গঠন করা হয়েছে, শাপলার জন্য এমন একটি কমিশন গঠনপূর্বক শাপলা চত্বরের এই গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা মামলা দায়ের করেছি এবং আমরা সেই সাক্ষী সুবুতগুলো উপস্থাপন করার ক্ষেত্রে আমরা আমাদের সামর্থ্যের সবটুকু আমরা ব্যয় করেছি। বাকি কাজটুকু এই ট্রাইব্যুনালের, তারা কাজ সম্পন্ন করে যথা দ্রুত সম্ভব এই রায় কার্যকর করার এবং একটি বিচারিক রায় প্রদানের, রায় ঘোষণার আয়োজন করবে এবং সেই সাথে সেই রায় কার্যকর করার মধ্য দিয়ে বিচারহীনতার অপসংস্কৃতি থেকে বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে তারা মুক্তি দিবে, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং আজকের এই ঐতিহাসিক 5ই মের এই দিবসে দেশব্যাপী বিভিন্ন জায়গায় শাপলা চত্বরকে স্মরণ করে, শাপলার ইতিহাসকে স্মরণ করে যত কর্মসূচি পালিত হচ্ছে, সবগুলো কর্মসূচির সাফল্য কামনা করে, সংহতি প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহফিল অ্যাপস, দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস। হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন।